ভারতের কার্যকলাপে এবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে, কেননা তারা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন করে চলেছে। ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে। অন্তত 40 জন রোহিঙ্গা দাবি করেছেন তাদের দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ বলেছে এই ধরনের পদক্ষেপ রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। রোহিঙ্গা যুবক নুরুল আমিন জানান, তার ভাই খায়রুল সহ পরিবারের আরও 4 সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তারা বহু বছর আগে প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়েছিলেন, কিন্তু এখন আবার সেই যুদ্ধবিধ্বস্ত মাটিতেই ফিরতে হয়েছে, যেখানে প্রতিদিন চলছে সেনা জান্তা ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ। বিবিসি জানায়, আটক শরণার্থীদের প্রথমে দিল্লি থেকে একটি দ্বীপে পাঠানো হয়। সেখান থেকে নৌবাহিনীর একটি বড় জাহাজে তোলা হয়। পরে তাদের সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। তারা সাঁতরে মিয়ানমারের তীরে ওঠেন এবং বর্তমানে বাহাটু আর্মির নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর আশ্রয়ে রয়েছেন। একজন রোহিঙ্গা জানান, আমাদের হাত পা বেঁধে চোখ ঢেকে জাহাজে তোলা হয়, তারপর হঠাৎ আমাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়। একজন মানুষ হিসেবে ভাবতেও কষ্ট হয় কিভাবে আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হলো। আরেকজন বলেন, আমরা কোনো অপরাধ করিনি, কেবল বাঁচতে চেয়েছিলাম। 2021 সালের সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। জাতিগত গোষ্ঠী, বিদ্রোহী বাহিনী এবং সেনা জান্তার মধ্যে রক্তহীন সংঘর্ষ প্রতিদিনই বেড়ে চলেছে। এই অবস্থায় রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আটক শরণার্থীদের অনেকেই অভিযোগ করেছেন জাহাজে থাকাকালীন তাদের মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে, ধর্ম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টমাস অ্যান্ড্রুস জানিয়েছেন, তার কাছে এসব অভিযোগের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ রয়েছে। তিনি এই বিষয়ে ভারতের জাতিসংঘ মিশনের প্রধানকে অবহিত করেছেন, তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না, বরং তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে। জাতিসংঘের হিসেবে ভারতে 23,000-এরও মতো রোহিঙ্গা নিবন্ধিত হলেও প্রকৃত সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে বলে মানবাধিকার সংস্থাগুলোর দাবি। গত মে মাসে রোহিঙ্গাদের দিল্লি থেকে ডেকে নিয়ে একটি আটক কেন্দ্রে রাখা হয়। পরে তাদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়। এরপর ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। 9 মে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে। এখন তারা ভারতের স্বজনদের ফোনে বিস্তারিত জানান। এই ঘটনার পর রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এখন গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ আর নিজের বাড়িতেই থাকছেন না। দিল্লিতে থাকা নুরুল আমিন বলেন, আমাদেরও যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হতে পারে। এই ভয় নিয়ে প্রতিদিন ঘুমাতে যাই। এই ঘটনার পর সেই রোহিঙ্গা যুবক নুরুল আমিন ও তার এক আত্মীয় ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যেন এই নির্বাসন বন্ধ করা হয় এবং শরণার্থীদের ফিরিয়ে আনা হয়। তবে আদালত তা অবাস্তব কল্পনা বলে আপাতত শুনানি স্থগিত করেছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 29 সেপ্টেম্বর। জাতিসংঘ বলছে, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। তারা স্বেচ্ছায় ভারতে আসেনি, বরং সহিংসতা ও গণহত্যা থেকে রক্ষা পেতেই ভারতে আশ্রয় নিয়েছিল। এখন ভারত সরকারের এমন পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেই মনে করছে আন্তর্জাতিক সমাজ।